দরদ, সহমর্মিতা, ভালোবাসা, কত কিছুই না কত কয়েকদিন ধরে দেখছেন আপনারা। কাদের প্রতি? বুথ লেভেল অফিসার। তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার, শীর্ষ নেতৃত্ব, মুখ্যমন্ত্রী প্রত্যেকে বিএলওদের এই কাজের চাপ, অমানসিক নির্যাতন 2 মাসের মধ্যে কেন করতে হবে, কত সওয়াল। কিন্তু এই দরদ শুধুই মুখে। বিএলওদের ভাতা বাড়িয়েছে নির্বাচন কমিশন, কিন্তু সেই ভাতা বকেয়া রয়ে গিয়েছে। বিএলওদের ভাতা দিচ্ছে না রাজ্য সরকার। বুথ লেভেল অফিসার 80,000-এর বেশি রাজ্যে কাজ করছে, আর তাদের ভাতা বকেয়া 6,000 থেকে বেড়ে 12,000, কিন্তু বারে বারে বলার পরেও দিচ্ছে না সরকার। 6,000 থেকে বেড়ে 12,000, বারে বারে বলার পরেও দিচ্ছে না সরকার। বিএলওদের ভাতা বাড়ানো হলেও বকেয়া না মেটানোর অভিযোগ। রাজ্য সরকারের বিরুদ্ধে বকেয়া না মেটানোর অভিযোগ। অবিলম্বে বিএলওদের বকেয়া মেটাতে বলল জাতীয় নির্বাচন কমিশন। দিল্লিতে তৃণমূলের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়েছিল, আর সেখানেই নির্বাচন কমিশনের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে, বিএলওদের ভাতা মেটাতে কেন এত দেরি। বুথে বুথে, শয়ে শয়ে, বাড়ি বাড়ি গিয়ে বুথ লেভেল অফিসাররা কাজ করছেন। অসম্ভব কাজের চাপ, কিন্তু সেই চাপ মুখে বলছে শাসক, আর বিএলওদের ভাতার ক্ষেত্রে শুধুই বিলম্ব। বিএলওদের ভাতা বাড়ালেও সেই ভাতা দিচ্ছে না সরকার, বকেয়া রয়েছে। সাজানো বিএলওদের নিয়ে গুন্ডাগিরি, সিইও দপ্তরের সামনে বিএলও সেজে ধর্ণা, নাটক, কিন্তু ভাতা মেটাতে এত দেরি কেন দরদি সরকারের? বিএলওদের প্রতি এত দরদ, কিন্তু তারপর ভাতার ক্ষেত্রে না, কোনো উত্তর নেই। তৃণমূলের প্রতিনিধি দল তারা জাতীয় নির্বাচন কমিশনে বিএলওদের হয়ে সওয়াল করতে গেছেন, আর সেখানে নির্বাচন কমিশন বার্তা দিয়েছে বিএলওদের ভাতা দ্রুত মিটিয়ে দিন। বকেয়া ডিএ বকেয়ার দাবিতে, মেটানোর দাবিতে বিভিন্ন অবস্থান, ধর্ণা অনেক দেখেছেন এ বাংলার বিভিন্ন প্রান্তে। রাজ্য সরকারি কর্মচারীরা বছরের পর বছর তাদের বকেয়া ডিএর দাবি করছেন, কিন্তু মেটেনি। আর এবার মুখে বিএলওদের প্রতি এত দরদ, আর বিএলওদের ভাতা তা বকেয়া। আমরা একবার শুনে নিই এবার বুথ লেভেল অফিসার, সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক, রাজ্য সরকারি কর্মচারী ভাস্কর ঘোষ কি বলছেন এ প্রসঙ্গে। প্রথম যখন এসআইআর কাজ শুরু হওয়ার অনেক আগেই আমরা একটা ডেপুটেশন দিয়ে বলেছিলাম যে অন্যান্য রাজ্যে যেভাবে বিএলওদের কাজ করতে হয়, আমাদের রাজ্যে বিএলওদেরও একই ধরনের কাজ এবং সুপারভাইজারদেরও কাজও একই। সুতরাং অন্যান্য রাজ্য যে পরিমাণ সাম্মানিক অর্থ প্রদান করে তাদের জন্য, কাজের জন্য, সেটা পশ্চিমবঙ্গেও লাগু করা উচিত বলে আমরা মনে করি। বিএলওদের 6,000 থেকে 12,000 টাকা করা হয়েছে এবং সুপারভাইজারদের 12,000 থেকে 18,000 টাকা করা হয়েছে, এবং তার সাথে এসআইআর এর কাজ করার জন্য বিএলওদেরকে আরও অতিরিক্ত 6,000 টাকা, অর্থাৎ মোট 18,000 টাকা দেওয়ার কথা এই বছরে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এখনো পর্যন্ত অধিকাংশ জেলাতে কোনো টাকা রিলিজ করা হয়নি। কোনো জেলাতে 2-1টা বিচ্ছিন্ন জেলা ঘটনা ঘটেছে যেখানে 2,000 টাকা করে এই 2-1 দিন আগে দেওয়া হয়েছে। এসআইআর এর জন্য, কাজের জন্য কোনো টাকা দেওয়া হয়নি। অর্থাৎ এই যে টাকা না দেওয়ার যে প্রবণতা, এই টাকা না দেওয়ার প্রবণতাটা কিন্তু এখন সমস্ত কর্মের ক্ষেত্রে ব্যাপৃত হয়েছে, এবং এই সরকার চেষ্টা করছে যেন তেন প্রকারেণ, যেভাবেই হোক, এই এসআইআর এর কাজটাকে যাতে মানে ধাক্কা দেওয়ার জন্য যত রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায়, এবং বিভিন্নভাবে এই চাপ সৃষ্টি করে উপরমহল থেকে আধিকারিকদের মাধ্যমে, আইএস আইপিএস অফিসারদের মাধ্যমে বিভিন্ন ধরনের অলিখিত নির্দেশিকা দেওয়া হচ্ছে যাতে করে প্রতিবন্ধকতা সৃষ্টি। বিএলওদের কষ্ট দেখে নিজেরাই কষ্ট পাচ্ছেন, দরদ হচ্ছে সহমর্মিতা, কত না ব্যথা, কিন্তু দিচ্ছে না ভাতা। বিএলওদের দেখে তাদের কাজের চাপের জন্য ব্যথা পাচ্ছে, কিন্তু ভাতা দিচ্ছে না সরকার, বকেয়া রেখে দিয়েছে বুথ লেভেল অফিসারদের ভাতা। আর এই নিয়ে কথা বলবো সরাসরি সহকর্মী ঐন্দ্রিলার কাছে যাই। ঐন্দ্রিলা, রাজ্যের 80,000-এর বেশি বুথে বুথ লেভেল অফিসাররা 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে কাজ শুরু করেছেন, আর যে ভাতার নির্দিষ্ট নির্দেশিকা কমিশনের, তা নভেম্বর শেষ হয়ে আজ ডিসেম্বরের 1 তারিখ বকেয়া রয়ে গিয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে ঐন্দ্রিলা?
দেখো, এসআইআর এর কাজ কিন্তু গোটা রাজ্যে চলছে এবং তোমাকে বলি অভিক, আমরা কমিশন সূত্রে যে খবর পাচ্ছি তাতে 99.75% কাজ হয়ে গিয়েছে এখনো পর্যন্ত। যদি রাউন্ড ফিগারে বলা যায় যে একেবারে 99% কাজ শেষ, আর কয়েকটা কাজ বাকি রয়েছে। আর এই জায়গায় দাঁড়িয়ে আমরা এখনো দেখছি বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিরোধিতা করছে যে এসআইআর এর কাজ ঠিকঠাক নয়, এসআইআর করা উচিত নয়। এমনকি কমিশনেও দ্বারস্থ হতে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে। কিন্তু এই যে পরিস্থিতি, যারা ফিল্ড ওয়ার্ক করছেন বিএলও বা যারা রয়েছেন, যারা বিএলএ রয়েছেন, সেই জায়গা থেকে আমরা বহু অভিযোগ দেখেছি। কিন্তু সব থেকে বড় বিষয়, কমিশনের নির্দেশ রয়েছে এই বিএলওদেরকে ভাতা দিতে হবে এবং ভাতা বৃদ্ধিও করা হয়েছে। আগে তারা পেতেন 6,000 টাকা, এখন তারা পাচ্ছেন 12,000 টাকা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটি রাজ্য সরকার এবং রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী যে এই রাজ্য সরকারের বিএলওরা এই মুহূর্তে ভাতা পাচ্ছে না। দেখো, এই বিষয় নিয়ে অনেক রাজনৈতিক চাপানো তৈরি হয়েছে, কিন্তু কেন দিতে পারছেন না এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি বিএলওদেরকে ভাতা, সেটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক নীলাদ্রিদা। নীলাদ্রিদা, আমরা দেখেছি এই বিএলওরা ফিল্ড ওয়ার্ক করছে, গ্রাউন্ডে যাচ্ছে, কমিশন কিন্তু তাদের কথা ভাবছে। বিভিন্ন জায়গায় বিএলওরা অনীহা দেখালেও কমিশন তাদের কথা ভেবেছে, ভাতা বৃদ্ধি করেছে। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় কেন বারবার করে এই ধরনের কাজগুলো করছেন? ভাতা দেওয়া হচ্ছে না, খেদানোর চেষ্টা চলছে কি বিএলওদেরকে? মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই দেখুন এসআইআর এর বিরোধিতা করে আসছে, যদিও বা এখন করছে না। সর্বপ্রথম তিনি ফর্ম নিয়ে ফিল আপ করেছেন। তো এই যে দ্বিচারিতা এবং রাজ্য সরকার কর্মচারী তাদেরই মানে মুখ্যমন্ত্রী এবং তার সরকারের অন্তর্ভুক্ত, তাদের কথা একবারও চিন্তাভাবনা করছে না করার কারণ হচ্ছে এই রোহিঙ্গা এবং ভুয়ো ভোটার, মৃত ভোটার, বিভিন্ন ট্রান্সফার ভোটার যেগুলো রয়ে গেছে লাখো তা সেই ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকের কাঁধে ভর করেই তারা ভোট রণকৌশলে উদ্ধার হতো। আজকে সেই জায়গাতে থাবা বসে গেছে। অতএব আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয় তিনিও বলেছেন যে ইঁদুরের গর্তে ধুঁয়ো বা বীজ ঢেলে দেওয়া হয়েছে। এখন তো পিলপিল করে পোকামাকড় ইঁদুর বেরিয়ে আসবে, সেই বেরিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি। বিরোধীদেরকে আমরা সম্মান জানাই, তারা দিন রাত পরিশ্রম করে তারা যে এক মাস, গত 4 তারিখ থেকে আগামী 4 তারিখ পর্যন্ত ডিসেম্বর, যে সময়সীমা আমাদের জাতীয় নির্বাচন কমিশনার তিনি বেঁধে দিয়েছেন, সেই সময়ের পূর্বেই তারা সমস্ত জায়গাতে কাজ সেরে ফেলেছে। কিন্তু কাজ সারুক, কিন্তু তার একটা পারিশ্রমিক থাকবে, ভাতা থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন দিতে পারছেন? অন্যান্য রাজ্যগুলোতে দিয়ে দিয়েছে। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে না, এটা ইন্টেনশনালি তিনি দিচ্ছেন না। মানে এবার বিএলওদেরও মনে অসন্তোষ তৈরি করে দিচ্ছে। আজকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় উৎসব নিয়ে মেতে আছে। একদিকে অনাহারে মানুষ মরছে, সেদিকে ভূক্ষেপ নেই। এত যারা শিক্ষিত চাকুরি, যারা শিক্ষার যোগ্যতা নিয়ে আজকে চাকরি করছিল, তাদেরকে আজকে বেকার হয়ে যেতে হয়েছে। আবার আগামী দিন হয়তো দেখতে পাবো আরেকটা মানে দুর্বিষহ, আরেকটা দুর্বিষহ তাদের যে বাতাবরণ তৈরি করছে, সেই বাতাবরণের মধ্যেখানে আমরা আরও দেখতে পাবো যে তাদেরও চাকরি চলে যাবে। তো এই মমতা বন্দ্যোপাধ্যায় দুর্বৃত্তদের নিয়ে সরকার গড়েছে, রোহিঙ্গাদের নিয়ে সরকার চালাচ্ছে, রোহিঙ্গাদের দেখছে খেলা মেলা ভাতা ভিক্ষে, এই নিয়েই এই সরকারটা মশগুল হয়ে বসে আছে, প্রকৃত মূল্যায়ন করছে না। যারা বিএলও তারা ধরুন আজকে শিক্ষিত, তারাও চাকরিজীবী, অনেকেই চাকরি করছে, 90% চাকরি করছে। তাদের মানে স্বামী, তাদের স্ত্রী সন্তান ছেড়ে দিয়ে দিন রাত্রি তারা পরিশ্রম করছে এবং মাথার ঘাম পায়ে। শুনলেন আপনারা, বুথ লেভেল অফিসাররা তাদের মৃত্যু হলে সরকার পরিবারকে আর্থিক সাহায্য দেবে, বুথ লেভেল অফিসাররা অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য হবে। কিন্তু বুথ লেভেল অফিসারদের যে ভাতা নির্বাচন কমিশন নির্দিষ্ট নির্দেশ দিয়ে দেওয়ার পরেও নভেম্বর পেরিয়ে ডিসেম্বর এখনো ভাতা পাচ্ছেন না। এই রাজ্য সরকারি কর্মচারী যারা বুথ লেভেল অফিসার, বছরের পর বছর ডিএর জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটেছেন, এখনো তাদের ডিএ প্রাপ্য ডিএ পাননি তারা। আর এবার ভোটের ক্ষেত্রে এসআইআর, আর এসআইআর এর জন্য বিএলওদের কাজের ভাতা তা এখনো বকেয়া। এর প্রেক্ষিতে বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল কি বলছেন দেখুন। আমরা বিএলওদের রেমুনারেশনের কথাটা তুলেছিলাম এবং 4 তারিখের পরে 50% যাতে পেমেন্ট করে দেওয়া হয় সেই ব্যাপারটাও দাবি তুলেছি।
এখন যা মোটামুটি ইলেকশন কমিশন থেকে জানতে পারলাম যে বিএলওরা সর্বমোট 19,000 টাকা পাবেন। 18,000 টাকা এমনি এসআইআরের জন্য বিএলওর কাজ হিসেবে, আর 1,000 টাকা ডেটা প্যাক, আমরা ওটাকে 20,000 টাকা করতে বলেছি, মানে ডেটা প্যাকের জন্য 2,000 টাকা দাবি করেছি। ওনারা সেটা সহানুভূতির সঙ্গে দেখবেন বলেছেন। আর এই বিএলওদের ভাতা বকেয়া প্রসঙ্গে কি বলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, দেখুন। কথাটা সত্যি করে বলতে বলুন না, দম থাকলে সত্যি কথা বলুন। বিএলওদেরকে যে 18,000 টাকা করে দেওয়ার কথা নির্বাচন কমিশন বলেছিল, সেটা তৃণমূল কংগ্রেস এই সরকার দিয়েছে কি দেয়নি? হ্যাঁ নাতে উত্তর, সাদা আর কালো তো, এখানে তো ভেগ জায়গা নেই। ভেগ কথা বলছেন কেন? দম থাকলে এত বড় বড় কথা বলেন, এইটুকু বলতে পারছেন 18,000 টাকা দিইনি, নেই সরকারের কাছে টাকা, ভান্ডার খালি। তো এটা স্বীকার করতে অসুবিধে কোথায় যে আমরা ভিখারি হয়েছি, পশ্চিমবঙ্গকে ভিখারি বানিয়েছি। 8 লক্ষ কোটি টাকা লোন আমাদের প্রত্যেকের মাথার উপরে, বাচ্চাটার মাথার উপরে 70,000 টাকা লোন, 80,000 টাকা লোন। 10 কোটি লোকের মধ্যে যদি ভাগ করেন, আপনার মাথার উপরে আছে, কিভাবে শোধ করবেন আপনি আর আমাকেই ভাবতে হবে। মুখ্যমন্ত্রী তো করবেন না, পগার পার হয়ে যাবেন উনি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।